সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটা সহজ নিয়মে একটা পেটিকোট কাটিং করে দেখাবো। তো যারা পেটিকোট শেখার জন্য আগ্রহ, আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই আর দ্বিতীয় পেটিকোট কাটা দেখতে হবে না আজকেরটা দেখলে। তো আজকে আমি এই পেটিকোটটা কাটার আগে দুটো সূত্র প্রয়োগ করব। দুটো সূত্রের মাধ্যমে পুরোনো পেটিকোট কাটিং করব। তো চলুন আমরা কাটিংয়ে চলে যাই। আমাদের কাপড় এখানে 37 ইঞ্চি লম্বার জন্য আমরা এখন সোয়াদিগজ কাপড় নিয়েছি। সোয়াদিগজ কাপড় নিয়েছি। কাপড়ের বহরটা হলো 2 হাত পানা, মানে আমাদের কাপড়ের পানাটা হচ্ছে 33 ইঞ্চি। তো কাপড়ের পানা 33 ইঞ্চি, এর বেশি কাপড়ের পানা হয় না, হাইস্ট 36 ইঞ্চি হয় ভালো কোম্পানি হলে। তো আমরা সাইড থেকে কোনো পার্ট নেব না, আমরা আগে বেল্টের পার্টটা আমরা লম্বা থেকে নিয়ে নেব। তো আমরা বেল্টের পার্টটা নেব প্রথমে 6 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব। খুব মনোযোগ সহকারে দেখুন। এটা আমরা আঁকা বাঁকা সেটগুলো আগে সোজা করবো, তারপর আমরা বেল্টের জন্য 6 ইঞ্চি কাপড় নেব। এটা কিন্তু ডাবল বাজ হয় এইভাবে, পেটিকোটের বেল্টটা কিন্তু ডাবল বাজ হয়। তো আমরা সেলাই টিলাই করে 5 ইঞ্চি 2.5 ইঞ্চি টিকবে ডাবল বাজে। তো আমরা 6 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। এভাবে এই 6 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম, সোজা করে এটা দাগ কাটবো। এই 6 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। এখন আমরা দেখবো এই কাপড়টা দিয়ে কি আমাদের কোমর আসে কিনা। আমাদের কোমর হলো 43 ইঞ্চি কোমর। তো 43 কোমর আসবে না, আমরা জানি এটা 43 কোমর আসবে না। এই জন্য আমরা আরেকটা পার্ট কেটে নেব। আমরা আরেকটা পার্ট কেটে নেব, 6 ইঞ্চি পরিমাণে আরেকটা পার্ট কাটবো, ডাবল পার্ট। কখনো সাইড থেকে আপনি পার্ট কাটবেন না। সাইড থেকে পার্ট নিলে আপনার পেটিকোটের কাপড়টা লম্বা, সরি, পেটিকোটের গ্যাপটা সুন্দর হবে না। এই জন্য আমরা লম্বা থেকে নিয়ে নিব আরো 6 ইঞ্চি। এই যে 12 ইঞ্চি কাপড় চলে গেল, আমরা সোয়াদিগজ কাপড় নিয়েছি, খেয়াল করুন। এখন আমাদের বেল্টটা আগে তৈরি করি। আমাদের বেল্টটা হচ্ছে 43 ইঞ্চি। তো 43 ইঞ্চি আমরা এভাবে সোজা করে বেল্টটা, এদিকে আগে সেলাই অ্যালাউন্স রাখবেন, 7 ইঞ্চি পরিমাণ সেলাই অ্যালাউন্স নেবেন। তারপর আমরা এইভাবে 43 ধরবো। এই যে 42, 43, 21.5 দুগুণে 43, তাহলে আমরা এটা একটু ফল করবো। এই এখন আমাদের এখানে একটু জোড়া লাগবে, তো আমরা এখান থেকে জোড়াটা নিয়ে নেব। এই যে এভাবে জোড়াটা নিয়ে নেব। এই যে আমাদের বেলটা এরকম হবে। তারপর আমরা এদিকে সেলাই অ্যালাউন্সের পরে আমরা 2.5 ইঞ্চি টিকবে। এই যে সেলাই করবো, এটা আমরা এতটুকু সেলাই ভিতরে ঢুকিয়ে দেবো। এই যে আমাদের 2.5 ইঞ্চি কাপড় এখানে থাকবে। তো 2.5 ইঞ্চি আমরা বেল্টের কাপড় 2.5 ইঞ্চি বাদ দিয়ে এখন আমরা লম্বাটা নিয়ে নেব। আর এই কাপড়টা দেখছেন, এটা হলো আমাদের ফিতা হবে বা জুড়ি হবে, যে যা বলেন। তারপর আমরা এই কাপড়টাকে বাইরে বাইরে ভাঁজ করে এভাবে আমরা 2 ভাঁজ করবো, 2 ভাঁজ করে এরপর আবার 4 ভাঁজ করবো। এই ঠিক এভাবে 4টা ভাঁজ করবেন। তো পেটিকোটের কোনো এদিক সেদিক নেই, আপনি যেদিকে মন চায় সেদিকে রাখতে পারেন, ভাঁজ করে 4টা ভাঁজ করবেন। তো আমাদের প্রথম সূত্রটা হচ্ছে, একটা পেটিকোট যদি আপনি কোমরের থেকে মাপ নেন, দেখা যায় আপনার কোমর হলো 36 ইঞ্চি, তার সাথে আমরা আরো 6 ইঞ্চি যোগ করব, কারণ কোমরের মাপে দিলে ফিটিং হবে না। তাই জন্য আমরা আরো 6 ইঞ্চি যোগ করে কত হয়, 36 আর 6 42। তো আমরা এভাবে নিব কাপড়টা। তো আমাদের এখানে 37 কোমর আছে, তো আমরা তার সাথে আরো 6 ইঞ্চি যোগ করবো, তাহলে 43 ইঞ্চি কোমর। ওই মাপে আমরা পেটিকোটটা কাটবো। ওকে। তো আমরা এদিকে সেলাই অ্যালাউন্সের জন্য 7 ইঞ্চি রাখলাম। এখন আমরা বেল্টে কাটছিলাম কত, 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি আমরা এটা বাদ দিয়ে দেবো, মাইনাস করবো। এটা 2.5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমাদের লম্বাটা নেব। লম্বা হইলো 37, এটা 37, নিচে বটনের জন্য 1 ইঞ্চি, মোট হলো 38 ইঞ্চি। তো আমরা এখানে সোজা করে একটা মার্জিন করবো।
এই যে সোজা করে। এখন আমরা এই 43 ইঞ্চি কোমরকে আমরা 8 ভাগে ভাগ করবো। কেন? এখানে আমরা 4টা ভাঁজ আছে, এটা কাপড়ের 4টা ভাঁজ আছে, এখানে 4টা ভাঁজ। তো এদিকে তো 4 পিস, এদিকে তো 4 কলি, এদিকে তো 4 কলি, এদিকে তো 4 কলি, তো 8 কলি। তো এই জন্য আমরা 8টা ভাঁজ করবো। তো 8টা ভাঁজ করলে আমরা 43টা 8টা ভাঁজ করলে পাই কত? তো আমরা 5.5 100টা কম দিলাম। এই তারপর আমরা এটা যে জয়েন করবো, এই যে 6টা কলি জয়েন করবো, এর জন্য 1/2 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা বাড়তি নিতে হবে। এই যে এক্সট্রা বাড়তি নিলাম। ঠিক আমরা বিপরীত সাইডে আমরা তাই নিব, এই 5.5 তার সাথে 1/2 ইঞ্চি যোগ। ওকে, এখন আমরা স্কেল দিয়ে হোক ফিতে দিয়ে হোক এভাবে আমরা এভাবে একটা মার্জিন করবো সোজা করে, এই কোনাগুনি করে। পেটিকোট কাটা একদম সহজ, একবার দেখলে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করে দেখুন। আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনি আর পেটিকোট কাটায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে দাগ কেটে নেবেন, এভাবে দাগ কাটলেও হবে। আর দ্বিতীয় নিয়ম হলো এই, এভাবে আমরা ভাঁজ করলেও হয়, দাগ কাটলেও হয়। এই যে এটা আমরা কি করবো, এটাকে এভাবে দাগ দিয়ে নেব। ওকে, তারপর আমরা কি করবো, এটা কাটিং করে ফেলবো এবারে। বন্ধুরা, তোমাদের লাইক কমেন্ট দেখে আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরো বেড়ে যায়, মন চায় তোমাদেরকে আরো অনেক অনেক কিছু শিখাই। তো দেখো, তারপরে আমরা এই সিটটু কেটে নিলাম। কাপড়টা এখানে একটু বেশি আছে, এই জন্য এটা বাড়তি দিয়েছে। তারপর আমরা কি করব, অনেকে বলে পেটিকোট বানাইলে কোনা ঝুলে, কোনা ঝুলে, কোনা কখনো ঝুলবে না। এটা কি করবো, তোমরা এভাবে একসাথে ঘুরিয়ে ধরবা পাটটা, ঘুরিয়ে ধরে তারপর দেখবা তোমার সোজা সাইডটা, এই যে পায়ের সাইডটা কতটুকু আছে। এই যে পায়ের সাইড আছে 36, আমরা ঠিক ওই সাইডে এই সাইডে 36 রাখবো। রেখে আমরা কিভাবে মার্জিন করবো, করে আমরা কেটে ফেলবো। বা এইভাবে ছাড়াও হয়, এইভাবে ছাড়া তুমি এভাবেও করতে পারো, এই যে দুই করে এভাবে মিলিয়ে এই কোনা মিলে বা তখন এই বাড়তিটা হবে, এটা কেটে ফেলবা। আবার এই সাইডে একটু বাড়তি হবে, এটা কেটে ফেলবা। ওকে, এভাবেও করতে পারো। তো আমরা সহজ নিয়মটাই দেখাচ্ছি, এভাবে ভাঁজ করে আমরা এখানে কাটিং করে ফেলবো। যত গ্যার বেশি হবে ততই আপনার কোনাটা বেশি ঝুলবে আর কোনাটা বেশি কাটতে হবে। তো পেটিকোটটা আমাদের এখানে কাটিং মোটামুটি কমপ্লিট। এখন আমরা দেখাচ্ছি এটা কিভাবে জয়েন হবে। এই যে ঠিক এইভাবে এখানে হলে ট্রায়াঙ্গেল, এটা হলো ভাঁজ কলি, এটা হলে আস্থা থাকবে মাঝখানের দুই পাট। ওকে, এই যে এভাবে থাকবে সাইডে দুইটা, এই যে মাঝখানে একটা, আরেকটা থাকবে এই সাইডে, এই যে এভাবে। ওকে, আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করো, আমি উত্তর দেব। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা।